ঈদুল আজহা শব্দদ্বয় আরবি প্রচলিত ভাষায় বলা হয় কোরবানি ঈদ। বিশ্ব মুসলিম জাতিত্যাগের নিদর্শন স্বরূপ মহাসমারোহে পশু জবাহ করার মাধ্যমে জিলহজ মাসের 10ম তারিখে যে উৎসব পালন করা হয় তাকে ঈদুল আজহা বলে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইঞ্জিতে পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কোরবানি করতে প্রস্তুত হয়েছিল। পুত্র ইসমাইল আলাইহিস সালামও এটা আল্লাহর ইচ্ছা জানতে পেরে আনন্দে তার চিত্তে গ্রহণ করে নেন। আল্লাহর ইচ্ছায় ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। এই স্মৃতি রক্ষার্থে মুসলমানগণ প্রতি বছর কুরবানি করে থাকেন। কুরবানির মাধ্যমে মুসলমানের ঈমান ও তাকওয়া পরীক্ষা করা হয়ে থাকে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা আল-হজ আয়াত নাম্বার 37, অর্থ আল্লাহর নিকট কোরবানি পশুর গোশত এবং রক্ত কিছুই পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া পৌঁছায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা কবুল হয়ে যায়। তিনি আরও বলেন, কোরবানি পশুর প্রত্যেকটি পশমের একটি করে সওয়াব পাওয়া যায়। ইবনে মাজাহ। সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হন এবং বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে। আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জনে ও অশেষ পূর্ণ আশায় খুশি মনে কুরবানি করব ইনশাআল্লাহ। তাই দিনী ভাইরা, আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কোরবানি করব, লোক দেখানোর জন্য নয়। আল্লাহ তাআলা আপনাদেরকে এই পবিত্র কুরবানি করার কবুল করুন, আমিন, এবং সকলকে কোরবানি করার তৌফিক দান করুন।